এই প্রচণ্ড গরমে আজকে বেরিয়েছি একটা সুন্দর ভিডিও করার জন্য। কদিন আগে দেখেছিলাম আসতে মানে সোদপুর থেকে ফেরার পথে ব্যান্ডেলে ঠিক আগে একটা জায়গায় দোকানে দেখেছিলাম মাটির সব সরঞ্জাম। সেখানে জলের বোতল থেকে আমরা জলের কলসি রেখেছি, এখন কলওয়ালা জলের কলসিও পাওয়া যায়। এখন সেখানে দেখছি মাটির কাপ প্লেট থেকে শুরু করে জলের বোতলও তারা মাটির করছে, এমনকি ছিপি সমেত। কোনো রকম এনেই তা নয়, ছিপিটা তবে মাটির নয়, সেটা প্লাস্টিকের। চলো ভিডিওটা করি, তারপর তোমাদের সাথে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা দারুণ ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। তার কারণ হচ্ছে আজকের একটা ব্লগে তোমরা পেয়ে যাবে দুটো সেরা জায়গার ঠিকানা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখন চলে এসেছি আমরা কেওটায়। আর এইখানে ঠিক কেওটা আর ব্যান্ডেলের মাঝামাঝি একটা জায়গা। তো এই জায়গাটার নাম আমি স্ক্রিনে মেনশন করে দেব। এখানে রয়েছে একটা দুর্ধর্ষ মাটির সব জিনিসপত্রের দোকান। তো মাটির বটল থেকে শুরু করে জগ সব কিছুই এখানে তোমরা পেয়ে যাবে। শুধু তাই না, এখানে কিন্তু হোম ডেকরের আইটেমও অনেক রয়েছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর এখানে কি কি জিনিস আছে সেগুলোর প্রাইসগুলো আমি মেনশন করে দেবো, সেটাও তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এই যে মাটির কুজোগুলো দেখছো, এখানে মাত্র 80 টাকা থেকে প্লেন কুজো স্টার্টিং, আর তারপরে বিভিন্ন রকমের দাম। তো এখানে দাদা আমাকে আমাদের দামগুলো বলছিলেন। এই বড় জারগুলো রয়েছে 120 টাকা করে, আর এই হ্যাঙ্গিং ডেকর পিসগুলো রয়েছে বিভিন্ন দামের। তো এখানে 100 টাকা করে ছোটোগুলো স্টার্টিং, আর বড়গুলো 350-400-র মধ্যে তোমরা পেয়ে যাবে। সব থেকে সুন্দর লেগেছে আমার এই কফি মাগগুলো, ভীষণ সুন্দর দেখতে। রয়েছে লবণের যে দানি সেটা, তো এটা দেখো 30 টাকা দাম। আর কাপ সেট রয়েছে, দুটোর দাম 100 টাকা, তিনটে 150 টাকা। আর এই ঘন্টাটা দারুণ সুন্দর, দারুণ পছন্দ হয়েছিল। তো এরকম বিভিন্ন জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। পাশে কিন্তু তোমরা এর পাশাপাশি কিন্তু এখানে এই হোম ডেকরের পিসগুলো পেয়ে যাবে। তো এগুলোর প্রাইস রয়েছে 150 টাকা। দেখি মাটির শঙ্খ, বাজান দেখি একটু। আমি বাজাতে পারি না। ও না বাজাতে না। এতে কি লাইট ফিট করা যাবে? গাছের সারও বিক্রি করে। এখানে এলে তোমরা মোটামুটি হোম ডেকরের পিস 150 টাকার থেকে শুরু হচ্ছে, এবং বিভিন্ন রকমের দামের রয়েছে। 450-500 টাকা এই বড় বড় ভাসগুলো তোমরা পেয়ে যাবে। দারুণ সুন্দর এগুলো। এখানে এসে তোমরা কিন্তু একবার ঘুরে দেখতে পারো। তো ব্লগের শুরুতেই যেমনটা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আজকের ভিডিওতে কিন্তু থাকছে দুটো সেরা জায়গার ঠিকানা। তো আমরা চলে এসেছি ঠিক সেকেন্ড আমাদের ডেস্টিনেশনে, সেটা হচ্ছে চুঁচুড়া। একদম প্রেমনগর মাঠ যেটাকে আগে ছিল, সেই প্রেমনগর মাঠের একদম পাশেই, যেটা এখন লঞ্চ ঘাটও বলা হয় কিন্তু। তো এই লঞ্চ ঘাটের পাশেই কিন্তু চুঁচুড়ার স্ট্রিট ফুডের সেরা কয়েকটা দোকান হয়েছে। তো ফার্স্ট দোকানটার আজকে আমরা খাবারের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে, এই দোকানটার নাম হচ্ছে জবলেস শর্মাওয়ালা। মাত্র 1 মাসের মধ্যেই কিন্তু দোকানটা বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আর খাবার যদি ভালো হয়, প্রাইস যদি সাধ্যের মধ্যে থাকে, তবে সেই দোকানে ভিড় তো হবেই, তাই না? তো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা দেখে নিও। আর এখানে আমি কিন্তু তোমাদের সাথে পুরো তন্দুরি চিকেনের প্রসেসটা শেয়ার করলাম। আর এই দেখো দোকানের লোগো।
বিকেল 5টা থেকেই কিন্তু এই শর্মা কাউন্টার রেডি হয়ে যায় মানুষকে তাদের খাবার সার্ভ করার জন্য। তো তোমরা যখনই আসবে এটা মাথায় রেখে এসো, বিকেল 5টা থেকে তোমরা যে কোনো টাইমে চলে আসতে পারো। রাত 10টা অবধি, 10:30 অবধি দোকান কিন্তু ওদের ওপেন থাকে। তো এখন চলছে এটা আমরা যেহেতু অর্ডার করেছিলাম আমাদের চিজ লোডেড শর্মা, আমরা অর্ডার করেছিলাম চিজ লোডেড রুমালি র্যাপ, তো সেটারই এখন প্রিপারেশন চলছে। আর আমি একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, যে কোনো তোমরা শর্মা খাও কি রুমালি র্যাপ খাও, তার বেস যে জিনিসটা সেটাই কিন্তু হচ্ছে এই তন্দুরি ওভেনে চিকেনটা তন্দুর হয়ে যেটা বেরোচ্ছে ওটা দিয়েই কিন্তু বিভিন্ন রেসিপি তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে রুমালি র্যাপের যে রুমালিটা সেটা তৈরি হচ্ছে। আর যেহেতু চিজ লোডেড তাই চিজ থাকবে না সেটা তো হয়ই না, তাই না? আর আমি যেখানে থাকবো সেখানে চিজ তো থাকবেই। তো আজকে কিন্তু দুর্ধর্ষ একটা দোকানের অ্যাড্রেস তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি তোমাদেরকে বলি এই দোকানটা ঠিক কোথায় রয়েছে। তোমরা চুঁচুড়া চলে আসবে, চুঁচুড়া ঘড়ির মোড় থেকে যে কোনো কাউকে জিজ্ঞেস করবে যে লঞ্চঘাটের মাঠ এলেই তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে লঞ্চঘাটে যে অটো স্ট্যান্ড আছে তার অপোজিটেই কিন্তু এই জবলেস শর্মাওয়ালার দোকান রয়েছে। আর যারা নৈহাটি হয়ে আসবে তারা নৈহাটি থেকে লঞ্চে করে চুঁচুড়া নেবে। যখন তোমরা জাস্ট ফেরিঘাট থেকে বেরিয়ে আসবে, বেরিয়ে এলেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এই জবলেস শর্মাওয়ালার দোকান বলা ভুল, এটা একটা কাউন্টার, ফুড কার্ট। তো এই পেয়ে গেছি হাতে আমাদের শর্মা। আর এখানে মিস্টার সুব্রত সাহা ফার্স্টে ট্রাই করে তোমাদেরকে জানাবে যে কেমন জিনিসটা হয়েছে। তো প্রথমে ও খাবে ভেবেছিল, কিন্তু আমি না ওর হাত থেকে নিয়ে নিয়েছি। তারপরে এতটাই আমার চিজ দেখে টেস্ট লেগেছে যে আমি আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমি বললাম দাও আমি আগে টেস্টটা করে দেখি। আর সত্যিই অসাধারণ খেতে ছিল, অসাধারণ। আমি এত গরম তো জিনিসটা একদম গরম দিয়েছে, আর প্রচণ্ড যেহেতু গরম আমি ঠিক করে এনজয় করতে পারলাম না। আমি নেক্সট দিন যাব আবার গিয়ে এটা খাবো, অবশ্যই তখন আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব না। তো যাই হোক, এখানে ওই তন্দুরটাও আমরা নিয়েছিলাম, যেটা আমরা প্যাক করে নিয়েছিলাম বাড়ির জন্য। আমি বলবো তোমরা এখানে আসো, এসে একবার জাস্ট ট্রাই করে দেখো, একটা বাইট নাও, তোমরা প্রেমে পড়ে যাবে। কেমন ভেতরটা দেখাও। ভালো লাইট আছে না? বার্গারটা করে আমাকে ছেড়ে দিতে পারছে। হ্যাঁ জিনিসগুলো ওরা খুবই রিজনেবল রাখার চেষ্টা করেছে। দুই বন্ধু মিলে ওরা এই কার্টটা চালায়। আর সত্যি ওদের এত হাইজিন মেনটেন করে ওরা কাজ করছে, ভীষণ দেখতেও ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট